আমাদেরকে তো অনেকে অফার দেয়, যদি আমার আদর্শ ছেড়ে দেয় তাইলে আমাকে মাহফিল দিবে, আমাকে মোটা অঙ্কের হাদিয়া দিবে, ডলার দিবে। তাই বলে কি আমি আমার আদর্শ ছেড়ে দিতে পারবো? আমি আহ্বান করবো যারা এখনো আসো ফিরে আসো। কথা বলেন না কেন? ফিরে আসো, দরজা খোলা আছে। সুন্নিরা লাল চক্ষুকে ভয় পায় না। সুন্নিদের চোখের মধ্যে সোনার মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। এই জন্য আমরা কাউকে ভয় পাই। যারা প্রেমিক তারা সবসময় মৃত্যুকে আলিঙ্গন করে, যারা বেঈমান তারা মৃত্যুকে ভয় পায়। এই জন্য আমরা কি ইমানদার নাকি বেঈমান? আর জবান খুলে বলে ইমানদার না বেঈমান? ইমানদার। এই জন্যে ইমানদার যদি হতে হয় অনেক তুফান আসবে। কি আসবে? অনেক তুফান আসবে। এই তুফান থেকে আপনার যে ইমানের জায়গা, সেই জায়গা থেকে চুল পরিমাণ দূরে যাওয়া যাবে না। এই জন্যই আমাদের এই হালুয়া পাড়ার মাহফিল প্রতি বছর খুব জাঁকজমক ভাবে হয়, এবারও এর ব্যতিক্রম নয়। এই জন্যই তো বাতিলরা সব সময় কয় যে আমরা সুন্নিরা নাকি বিরিয়ানি খাইবার পাগল, সিন্নি খাইবার পাগল, জিলাপি খাইবার পাগল। আসলে কি তাই? এই যা আল হক ওয়া যাহাকাল বাতিল, হক আর বাতিল কখনো এক হয় না। এরা সলম পাল্টায়, সলম। যারা সলম পাল্টায় তাদেরকে মলম দেই, মলম। কথা বলেন ঠিক কিনা বলেন? আরে সুন্নিরা তথাকথিত কোন দলের দালালি করে না। সুন্নিরা মদিনাওয়ালার প্রেমের দালালি করে। যেই সুন্নি আমার নবীকে ভালোবাসে সে যেই কোনো দলের হোক আমরা তারে ভালোবাসি। আর কেউ যদি আমার নবীকে ঘৃণা করে আত্মর মারে তোর দল খেতা কিলাই। হাত তুলে বল ঠিক কিনা বলো। যেহেতু কিছু দুই এক কলম পড়াশোনা করছি আমি, এই জন্য আমাকে এগুলো বিরক্তি, এত বিরক্ত হয়েছি। একবার বলছি রে কোরআন হাদিসে নাই, এবার আমার বিচার দেয়, আমার উপরে বিচার। আমি বলছি হাদিস কোরআনে নাই, কথা বল নাই। আমি কি কিতাব কিছু পড়ছি না? আমি নাকি পড়াশোনা করছি না? নাই তো। পরে বিচার। আবার বলছি সকল ঈদের সেরা ঈদ, ফাও কথা, যা আমরা নেটে পাইছি, পার নাই ফাও কথা। পরে আবার বিচার, ফাও কথা। একটু কি ফাও কথা না? কোত্থেকে আসছে এগুলো? কোত্থেকে আসছে? সুতরাং এত লাফালাফি, এত লাফালাফি, আল্লাহ যেন যারা লাফালাফি করে আমাদের হকের উপরে নিয়ে আসে। একটু আমিন বলেন। তো বলতে চেয়েছিলাম, একটা চুল পরিমাণ তিনি পশ্চাৎবরণ করছেন না। আব্দুল্লাহ ইবনে হুযাফা সামি, আপনাদের কষ্ট হচ্ছে না? এক চুল পরিমাণ তিনি পশ্চাৎবরণ করেন না। তিনি বলছেন, ইয়া রাব্বাল আলামিন, হে আমার রব, দেখো তুমি তোমার শত্রু কি আচরণ করছে। এরপরেই সম্রাট নির্দেশ করেছে 40 জন যুবক তাকে এই মুহূর্তে ধরে নিয়ে উত্তপ্ত তেলের ভিতরে ঢেলে দাও। বাচ্চার ক্ষমতা তো আছে, আদেশ জারি করছে। আর কি প্রজার কোনো হুঁশ আছে? হুঁশ আছে? আর তেল গরম হচ্ছে, টকবক টকবক করছে। আব্দুল্লাহর জন্য প্রস্তুত হয়েছে। আব্দুল্লাহকে তেলের সামনে নেওয়ার জন্য সবাই প্রস্তুতি নিয়েছে। আব্দুল্লাহ তখন বলছেন, আজ্জিলুনি, তাড়াতাড়ি করো, রাআইতুল জান্নাতা ওয়ারাআহু, তোদের উত্তপ্ত তেলের ভিতর আমি জান্নাতের দৃশ্য দেখতেছি।